মুহতারাম সদর ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম এবং আজিজ তালাবা, সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে হামদ ও শুকর, যে পাক পরওয়ারদিগার নবীন প্রবীণ উলামায়ে কেরামের সম্মিলিত প্রচেষ্টা এবং অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান আয়োজনের তৌফিক দান করেছেন, আমাদেরকে আসার বসার এবং আলোচনা করার সুযোগ দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠিত হওয়ার পথে তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এমন সময়ে গুরুত্বপূর্ণ এই মজলিসে উপবিষ্ট, যে সময় মুসলিম উম্মাহ বিভিন্ন ভাগে দ্বিধা বিভক্ত, আত্মক্রোহ, অন্তদ্বন্দ্ব এবং বিভিন্ন ভাবে মুসলিম উম্মাহ বিভক্ত, এবং যেটা আমাদের সামগ্রিক ভাবে একটা দুর্বলতা, এর কারণ যেটা আমাদেরকে জাতি হিসাবে যে আমাদের গৌরবময় অতীত ছিল, এখান থেকে সরিয়ে এনে আমরা আজ বিভিন্ন ভাবে নির্যাতিত, নিষ্পেষিত হতে চলেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজারো সমস্যা, প্রতিকূলতা ইত্যাদির মধ্যেও এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক মুসলিম উম্মাহ যে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া এটাও আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলার উলামায়ে কেরামের বড় প্রশংসনীয় ভূমিকা রয়েছে। আমি পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়াতে থাকি, সেখান থেকে সবসময় চুয়াডাঙ্গা জেলার উলামায়ে কেরামের একাত্মতা, একতাবদ্ধতা এবং সম্মিলিতভাবে দ্বীনি কাজগুলো আঞ্জাম দেওয়ার প্রচেষ্টা, এই সুনামটা আমি শুনে আসছি। আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা জেলার উলামায়ে কেরামের তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প সময় আমি কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে একটি আদেশ, একটি নিষেধ, এর পাশাপাশি আরো দুইটি নির্দেশনা দান করেছেন। মোট 4টি নির্দেশনা এই আয়াতের মধ্যে রয়েছে। সর্বপ্রথম যে নির্দেশটি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখানে জামিআ এই অংশটুকুর অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, মুজতামিঈনা আলা আমরিকুম, একতাবদ্ধ হওয়া। জামিআ এই শব্দের মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ মুসলিম উম্মার প্রতি। তারা তাদের কাজে, তারা তাদের লক্ষ্যে একতাবদ্ধ থাকা।
এরপরে যে জিনিসটি নিষেধ করা হয়েছে ওয়ালা তাফাররাকু, বিভক্ত এবং বিচ্ছিন্ন হইও না। দলে দলে বিভক্ত বিভিন্ন মতাদর্শ বা বিভিন্ন ফেরকা গোষ্ঠী কেন্দ্রিক তোমাদের নিজেদের মধ্যে বিভাজন আর বিভক্তি তৈরি করো না। তাহলে আদেশ হলো ইজতামিউ, একতাবদ্ধ হও। নিষেধ হলো ওয়ালা তাফাররাকু। এই দুইটা একটি আরেকটির সম্পূরক। তোমরা একতাবদ্ধ হও এবং বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হলে একতাবদ্ধ থাকা যায় না, আর একতাবদ্ধ হলে সেখানে বিচ্ছিন্নতা থাকে না। একটি আরেকটির সম্পূরক হওয়া সত্ত্বেও দুইটা আদেশ রব্বুল আলামিন পৃথক পৃথক ভাবে দিয়ে এই কথাই আমাদেরকে বুঝাইতে চান। একতাবদ্ধ হওয়ার যে আসবাব গুলো রয়েছে, যে সকল উপকরণ সমূহ রয়েছে, এগুলো গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকারের দুর্বলতা, কোনো প্রকারের ত্রুটি রাখা যাবে না মুসলিম উম্মার জন্য। এটা ফরজ। একতাবদ্ধ হওয়া ফরজ। একতাবদ্ধ থাকার জন্য যে সকল আসবাব আর উপকরণ, যে সকল আসবাব আর উপকরণ গুলো গ্রহণ করাও মুসলিম উম্মার জন্য ফরজ। ওয়ালা তাফাররাকু, একত্রিত থাকার আদেশ দেওয়ার পাশাপাশি আবার বিচ্ছিন্ন না হওয়ার নির্দেশ। বিচ্ছিন্নতার যে সকল আসবাব আর উপকরণ রয়েছে সেগুলো থেকে আমাদের সকলকে দূরে থাকার কথা এই আয়াতের এই অংশে রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চেয়েছেন। এরপরে ওয়াজকুরু নি'মাতাল্লাহ إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আয়াতের এই অংশে রব্বুল আলামিন বিচ্ছিন্ন না হওয়া এবং একতাবদ্ধ থাকার গুরুত্ব এবং প্রয়োজনীয়তার দিকে নির্দেশনা দান করেছেন আমাদেরকে। মুসলিম উম্মাহ তারা যদি নিজ জায়গায় একটি চারাও রোপণ করে, এই চারাটা বেড়ে ওঠার জন্য আশপাশের মানুষগুলো একতাবদ্ধ হতে হয়। আমরা যে সকল কাজগুলো করব আমাদের পারিবারিক, সামাজিক, জাতীয়, রাজনৈতিক এবং ধর্মীয় সকল ক্ষেত্রে আমাদের বিষয়, সবগুলো বিষয়ে মানে একতাবদ্ধ থাকা। পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, অন্যকে ছোট করার চেষ্টা, যেগুলোকে কেন্দ্র করে পরস্পরের মানসিক মনের দূরত্ব তৈরি হয় এবং দুশ্মনী তৈরি হয়, এগুলো থেকে দূরে থাকা। না হলে আমরা একটা চারাকেও বড় করতে পারবো না, সুন্দর পরিবার গঠন করতে পারবো না, সুশৃঙ্খল সমাজ গঠন করতে পারবো না। আমরা আমাদের জাতীয়, আমরা আমাদের ধর্মীয় কার্যগুলোতে আমরা সফল হতে পারবো না। এরপরে আয়াতের শুরুতে রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এই অংশে মূলত রব্বুল আলামিন ঐক্যের পন্থা বলে দিয়েছেন। ঐক্যের পন্থা মুসলিম উম্মার কি হবে? ওই হাবলুল্লাহ কুরআন কারীম, আল্লাহ তাআলার কালাম। মুফাসসিরিনে কেরাম বলেন সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা ইসলামী শরিয়া, এটা হবে মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি। আল্লাহ তাআলা সময় সংক্ষিপ্ত ঢাকার মেহমানরা চলে এসেছেন। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম আমাকে মানার তৌফিক দান করেন। আর আরেকটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ঈমানদার না হলে, ঈমান আনা না করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার হতে পারবে না
ওই ঈমান নিয়ে রব্বুল আলামিনের দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা না। হাত্তা তাহাব্বু, যে ঈমানের মধ্যে পরস্পরের প্রতি মুহাব্বত, পরস্পরের প্রতি উলফত, পরস্পরের প্রতি হৃদয়ের টান থাকবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, হে মুমিনরা, তোমাদেরকে কি এমন কোন বিষয়ের কথা বলে দেব না যে কাজটা করলে তোমাদের পরস্পরের অন্তরের উলফত আর মুহাব্বত বৃদ্ধি পাবে। এতটুকু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মাহ যখন আগ্রহ উদ্দীপনা দেখলেন, নবীজি বলেন আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম দাও। যাকে চেনো তাকেও দাও, যাকে চেনো না তাকেও দাও। দেখবা অন্তরের মধ্যে মুহাব্বত তৈরি হয়ে যাবে। এর আরো বিভিন্ন আসবাব রয়েছে। মুহাব্বতের যত আসবাব রয়েছে আমরা গ্রহণ করব। পারস্পরিক হৃদয়গুলোকে, মনগুলোকে কাছে নিয়ে আসার চেষ্টা করব। সকলে একমুখী হব, লক্ষ্যকে সামনে রেখে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।